বলে তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। কয় শ্রেণীর জন্য? কি হারাম? জান্নাত হারাম। এক নম্বর মুদমিনু খামরি, মদখোর। এক নম্বর মদখোর, নেশাখোর, তার জন্য জান্নাত হারাম। মদখোর, গাঁজাখোর, হুট্টাখোর, বাবাখোর, ডালখোর, ইয়াবাখোর, এই হারামখোর, তোর জন্য জান্নাত হারাম। কসম খোদার, নেশাখোররা তুমি জীবনে দুনিয়ার সুখও পাইবা না, আর কবর আখিরাতের সুখও পাইবা না। জান্নাত হারাম তোর জন্য যদি তওবা করে না ফিরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাশরাবিল খামরা ফাইন্নাহা উম্মুল খাবাইস। নবীজি বলে, মদ খেও না, নেশা করো না, কেননা এটা সমস্ত খবিসের মূল। নেশাখোর এই গোটা পৃথিবীর সবচেয়ে বড় খবিস নেশাখোর। নেশাখোর। আরো শুনেন, আরো শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দ্বারা আমি স্পষ্ট বোঝা যায়, এই কথাটা গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবেন। অভিভাবকরা ভাবতে শেখেন, নিজের ছেলের দিকে নজর দেন। যেই ছেলে নেশা করে, যেই নারী নেশা করে, যেখানে নেশা, যেই নেশাখোর সেই ব্যভিচারী, সেই জেনাখোর। সোজা হিসাব, যে নেশা করে সে ব্যভিচারী, যে নেশা করে সে জেনা করে। নেশা জমে না নারী ছাড়া, নারী জমে না নেশা ছাড়া। যেখানেই নেশা সেখানেই জেনা, যেখানেই ইয়াবা সেখানেই নারী, যেখানেই মদ, গাঁজা, ফেন্সিডিল সেখানেই জিনা ব্যভিচারের ব্যবস্থা হচ্ছে। এটা হবে না, এটা একদম কাগজের পিঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান শারিবাল খামরা, যে নেশা করে, মদ পান করে, তারাকাস সালাত, তার নামাজ ছুটে যায়। এরপরের কথাটা ভয়ানক। ওয়া ওয়াকাআ আলা আম্মাতিহি ওয়া খালাতিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নেশা করে সে অচিরেই বলতেও গা শিহরে ওঠে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সে অচিরেই আপন মামি, চাচি, ফুফি, খালা, মামাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, এমন নিকট আত্মীয়ার সাথে জিনা ব্যভিচার করতে উদ্যত। জন্য কোন নেশাখোরের কাছে তার আপনজন নিরাপদ নাই, আপনজন নিরাপদ থাকে কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মা আসকারা ফাকালিলুহু ওয়া কাসীরুহু হারাম। যা কিছু নেশা তৈরি করে তা অল্পটাও হারাম, বেশিটাও হারাম, বেশিটাও হারাম। এই জন্য বন্ধু আমার, আল্লাহ তাআলা বলেন, আমার আহ্বান বান্দা নগদ সমাধান, দেরি করো। আল্লাহ জিজ্ঞেস করছেন, বান্দা ওই দিনটা শেষ করি। এক নাম্বার হলো নেশাখোর, মদখোর। দুই নাম্বার আকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তান, তার জন্য জান্নাত হারাম। কি বলে? পিতা মাতার অবাধ্য সন্তান, তার জন্য জান্নাত হারাম। এই দুই নাম্বার। মাকে যে কষ্ট দেয়, বাবাকে যে কষ্ট দেয়, মা বাবার যে খেদমত করে না, ওই নাফরমান সন্তানের জন্য জান্নাত হারাম। তিন নাম্বার অদ্দাইয়ুস, এই যারা অভিভাবক তারা কিন্তু শোনেন, যারা ভূতের বাপ, মায়ের বাপ, যারা স্ত্রীর স্বামী, দোস্ত আমার, চাচারা আমার, বাবারা আমার, বন্ধুরা আমার, দয়া করে শোনেন। অদ্দাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবং দাইয়ুসের জন্য জান্নাত হারাম। কার জন্য? আবার বলে, আবার বলে। নবীজি বলছেন দাইয়ুস কে? নবী নিজে সংজ্ঞা দিয়ে দিয়েছে, আল্লাযী, যে ইউকিররু, স্বীকৃতি দিচ্ছে, মেনে নিচ্ছে, গ্রহণ করছে,
আহলাহু তার পরিবার স্ত্রী সন্তান ছেলে মেয়ের জন্য আল খুবুসা নাপাকি খারাপি অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি যে মেনে নিচ্ছে খোদার কসম রাসূল বলছে ওই পুরুষ হলো ওই অভিভাবক হলো দাইয়ুস তার জন্য জান্নাত হারাম হারাম ব্যাপার। আপনার ঘরে আজকে 10 বছর আপনার ঘরে আজকে 20 বছর টানা লাগাতার প্রতিদিন নাটক সিনেমা টেলিভিশনে নর্তকীর নাচ জিনাবে বিচারের দৃশ্য চলে আপনার বউ আপনার ছেলে মেয়ে আপনার ঘরে সোফাতে বসা এই নর্তকীর নাচ গান ছবি দেখে আমনের টাকা দিয়া বিদ্যুৎ বিল দেয় আমনের টাকা দিয়া ডিশের বিল দেয় আমনের টাকা দিয়া মোবাইলে এমবি ঢুকায় আমনে বয়ে বইয়া চা দিয়া বন দিয়া বিজয়া খান আপনি বোঝেন না আপনি বোঝেন না আপনি এই কাতারে করেন কিনা দেখেন আপনি দাইয়ুসের অন্তর্ভুক্ত কিনা দেখেন আপনি তো আপনার স্ত্রী সন্তানের জন্য এই হারাম আজকে 20 বছর মেনে নিছেন আজকে 10 বছর মেনে নিছেন আপনার বউ বাচ্চা আপনার ঘরে থেকে নাচ গান নর্তকীর ছবি দেখে আপনার 16 বছরের 18 বছরের মেয়েটা প্রতিদিন রঙ রসে সাইজা টাইট কাপড় পয়রা বাহারি রঙের পোশাক পরে রূপে সাইজা হাজার রকমের প্রসাধনী মেখে আপনার মেয়েটা যে বাইরে যায় আপনি বোঝেন না কারে দেখাইতে যায় আপনি সিরা খান বইয়ে বইয়ে সিরা খান আপনি বোঝেন না আপনার স্ত্রী আজকে 10 বছর ধরে প্রতিনিয়ত বেপর্দা প্রতিদিন বেপর্দা নারীটা রাস্তায় বের হয় আপনি একজন শক্ত সামর্থ্য সক্ষম পুরুষ যদি হতেন কসম খোদা কোন গায়কওয়ালা এইবার কারো গায়ে লাগলে কিছু করার নাই আরেকবার আসার স্বপ্ন নিয়ে বলিও নাই বলতেও চাই একবারই বলে গেলাম যে এই পুরুষ যার ভিতরে গায়রত আছে আত্মমর্যাদা আছে আত্মসম্মান আছে বিবেক বোধ আছে সে তার স্ত্রী কন্যার বেপরদিগি বেহায়াপনা মেনে নিতে পারে না পারে না পারে না বলতেন নয় কেন না তুই বেটা আত্মমর্যাদাহীন বেটা বেগায়রত তোর বেডি মাইসে স্যার তুই বেটকাস বেড়া বাতকাও কিত্তা তুমি বনে না খাইবা চা দিয়ে ভিজে গেল তুমি কা ভাত খাও হ্যাঁ এতটুকু আত্মসম্মান থাকবে না আরে বলেন কি এতটুকু আত্মমর্যাদা থাকবে না আমি তোর পুরুষ হইলাম আমার একজন স্ত্রী যদি আমি নিয়ন্ত্রণ করতে না পারি আমি বের হইতে না করতাম আরে বলি কি আমি হেরে যাবো কেন হেরে যাবো কেন বলে কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলেন কারণ আপনি স্বামী আপনি আপনার মেয়েদেরকে বলেন কারণ আপনি বাবা ওয়া নিসাইল মুমিনিন আপনি সমস্ত ঈমানদার নারীদেরকে বলেন কেন কারণ আপনি নবী অতএব সকলকে বলেন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না তারা যেন প্রত্যেকেই শতভাগ ঝিলে ঢালা বোরখায় আবৃত করে নিজেদেরকে আড়াল করে নেয় এটা আল্লাহর হুকুম স্বামীর প্রতি হুকুম স্ত্রীকে বলেন বাবার প্রতি হুকুম মেয়েকে বলেন দাঈর প্রতি হুকুম আপনি আপনার অনুসারীদেরকে বলেন অনুসারীদেরকে বলেন এই জন্য বাপ আমার আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই রাত অনেক খুব লম্বা সময় বয়ান করা আমার উদ্দেশ্য না উচিত না কিন্তু আমার মূল কথা হলো আপনাদের কাছে এই আয়াতের জবাব আপনি দেন যুবক ভাই তুমিও দাও আমিও দিই আল্লাহ যে জানতে চাইছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আমার বান্দা তুমি আমার হাতে এতটা যত্নে গড়া তুমি কি এই ভেবেছো আমি তোমাকে বেহুদা বানাইছি ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন এরপরে রব্বুল আলামিন বলে বান্দা তুমি কি এই ভেবেছো আমি আল্লাহর কাছে ফেরত আসতে হবে না
কি বলেন? যেতে হবে কি? ফিরতে হবে কিনা? আল্লাহর কাছে যেতে হবে কিনা? তো রব্বুল আলামিনের কাছে যখন যাবেন ফিরে, তখন কেমনে জবাব দিবেন? কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ রব্বুল আলামিন বলে প্রত্যেকটা মানুষকে একজন একজন করে আমি আল্লাহর সামনে আনা হবে। ফারদান আয় ওয়াহিদান, একজন একজন করে আল্লাহর সামনে এনে দাঁড় করাবেন হাসরের ময়দানে। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে বেষ্টন করে আছি, আমি তোমাদের জিন্দেগি গুনে গুনে রাখছি।